ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে থাকছে ওয়াশিং মেশিনে মাসিক কত বিল আসে এবং ওয়াশিং মেশিনে কী কী সিস্টেম রয়েছে, কী কী প্রোগ্রাম সেট করা যায়, কিভাবে কাপড় ধোয়া যায়, এ টু জেড আজকে আমি আপনাদেরকে কাপড় ধুইয়ে দেখিয়ে দিব। এবং কোনো কিছু স্কিপ না করে দেখলে দেখা গেছে যেটা আপনি জানতে চাচ্ছেন সেটা আপনি দেখে নিতে পারবেন। তো শুরু হলো আজকের ব্লগ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সাথে আমার ওয়াশিং মেশিনের রিভিউ দিব। আমার এটা হলো হায়ার ওয়াশিং মেশিন। আমি এটাকে এইভাবে উন্না দিয়ে আমি ঢেকে রাখি, যেহেতু আমার এটা বেসিনের পাশে, সেহেতু আমি এটা এইভাবে ঢেকে রাখি। হায়ার কোম্পানির মেশিনের ভালো দিক, খারাপ দিক, ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার সুবিধা অসুবিধা আমি আপনাদেরকে দুটোই আজকে বোঝাবো। তো বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের উপকার হবে। বন্ধুরা, আমি মেশিনটা হলো এই যে এইখান দিয়ে আমি এই যে বেসিনের যে লাইনটা ছিল এই লাইনের সাথে আমি এটার সাথে জয়েন করেছি। কিছু বুঝিয়ে দেই, এটা হলো মেশিনের ড্রয়ারটা। আমরা যখন কাপড় ধোবো এখানে আমরা হুইল পাউডার দিব, এখানে আমরা হুইল পাউডারটা ইউজ করব। এবং যারা লিকুইড দিয়ে ধোন তারা লিকুইডটা এখানে দিবেন। আর এইখানটা হলো আপনারা যদি কোনো মানে উজালা, অনেকে নীল বা বলেন উজালা বলেন, তারপরে কোনো সেন্ট ইউজ করতে চান কাপড়ের জন্য সুগন্ধি, সেটা এখানে দিতে পারেন। আর কাপড় ধোয়ার শেষে, প্রত্যেকবার কাপড় ধোয়ার শেষে এরকম দুইটা পার্ট পাবেন। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমার দুইটা দেখা গেছে ছোট মেশিনের ক্ষেত্রে বা কোম্পানির ভিন্নতার কারণে একটাও থাকে, তখন দেখা গেছে এইভাবে টান দিয়ে আপনারা ময়লাটা পরিষ্কার করে নিতে পারবেন। দেখেছেন আমার এখানে ময়লা, আমি কিন্তু আমার অন্য ভিডিওতে আমি দেখাইছি। তো যাই হোক, এটা আপনাদেরকে আমি দেখিয়ে নিলাম। আর মেশিনটা হলো ফুললি অটোমেটিক, ঠিক আছে? আর এইটা দেখেন বন্ধুরা, আরেকটা জিনিস দেখাই, এটা এইভাবে ছাড়বেন, আপনার এটা অটো, এটা হঠাৎ করে ধাম করে পড়বে না, এটা গ্লাস ভাঙার কোনো ভয় নাই। এখন আমি আপনাদেরকে এটার অপশনগুলো দেখিয়ে দেই। আমি এখানে সুইচটা অন করলাম, এই যে এখানে আপনারা দেখতে পারতেছেন। আমি প্রথমে পাওয়ারটা অন করব। এখানে আমারটা এখানে নর্মাল, ঠিক আছে, নর্মাল আছে, মানে বাসায় এমনিতে নর্মালি যে কাপড় চোপড়গুলো আমরা ধুই এই জন্য নর্মাল। তারপর নর্মাল থেকে আমি যদি এই প্রোগ্রামের মধ্যে টিপ দিব, দিয়ে আমি নিচে আসলে এখানে কুইক ওয়াশ, মানে আপনি আজকে সকালে কোথাও গেছেন বা 2-1 ঘন্টার কাপড় হালকা পাতলা ময়লা যেগুলো, সেগুলো আপনি দিবেন, 15 মিনিটে ধোয়া হয়ে যাবে। আর কোনটা কত সেকেন্ড শর্ট নিতে লাগবে, ওয়াশ নিতে লাগবে, রেঞ্জ মানে ওয়াটার লেভেল সব অটো চলে আসবে, ঠিক আছে, অটো চলে আসবে। তারপরে এটা হলো কটন, দেখছেন কটনে আসছে, কটন হলো সুতি কাপড়গুলো আপনি দিতে পারবেন, আপনি যেই কাপড় দিবেন সেটার অপশন এটাতে চলে আসবে। আর এটা হলো কাঁথা, কম্বল বন্ধুরা, মানে এ টু জেড সব। আমি চাইলে এটার মধ্যে আমি ডাবল পাটের কম্বল আমি ধুতে পারবো। আপনাদের অনেকের একটা ভুল ধারণা যে কম্বল ধুলে হয়তো মেশিনে প্রবলেম হতে পারে। আপনার মেশিনে যদি স্পেস থাকে তাহলে আপনি অবশ্যই কম্বল ধুতে পারবেন। আমি দেখি আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে, যদি কেউ কমেন্ট করেন তাহলে অবশ্যই আমি কম্বল ধুইয়ে দেখাবো, ঠিক আছে? তারপর এটার পর এখানে আছে ডেলিকেট। বৃষ্টি হয়েছে বা শুকনা কাপড়গুলো শুকাবে না, তখন আপনি কি করবেন, এই ডেলিকেটটা দিয়ে আপনার কাপড়টা আপনি শুকিয়ে নিতে পারবেন। তারপরে এখানে লেখা হিজাব। আর হিজাব মানে তো আমরা সবাই বুঝি জর্জের শাড়ি বা হিজাব, এগুলো, এই অপশানটা হলো এটা। আর এটা হলো বেডিং, আপনার বেডশিট, কাঁথা, পাতলা কাঁথাটাতে এটা ধুতে পারবেন। আর এখানে হলো জিন্স, এটা তো আর বুঝাতে হবে না, জিন্স তো সবাই জানেন, জিন্স প্যান্ট, জিন্স জ্যাকেট, এগুলো ইত্যাদি। আর দেখেন বন্ধুরা, এটা আমি যখন আমি যে অপশানটার মধ্যে টিপ দিব, আপনারা দেখতে পাচ্ছেন সব অটো সেট হয়ে যাচ্ছে, যে কোনটায় 5 মিনিট লাগবে। আপনার এটার যে প্রোগ্রামগুলো আমরা সেট করব ওই অনুযায়ী দেখেন মেশিন অটো বের করবে সব কিছু। এই যে 7 মিনিট, 6 মিনিট, মানে কোনটা কয় মিনিট শর্ট দিতে হবে, কি এ টু জেড সব কিছু। তারপর বন্ধুরা এখানে আছে আপনার স্টার্ট বা পুশ। এখন যদি আমি এখানে স্টার্ট করে দেই, আমার এটা তো এখন হেভিতে আছে, যদি আমার এখন এখানে কোনো কাপড় চোপড় নাই কিন্তু আমার এটা হেভিতে আছে, আমি যদি এখন এটাতে স্টার্ট দিই তাহলে স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? আমি ফিরে আসতেছি, দেখাচ্ছি। বন্ধুরা এখানে দেখেন আমি কাপড় দিয়ে দিছি, আর আমি কি কাপড় দিছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমি কাপড় দিছি
পাতলা কম্বল দিছি একটা, তারপর হলো সুইটার আছে 2-3টা, মানে আমি বিভিন্ন ধরনের কাপড় চোপড় দিছি। দেখেন আমি কিন্তু পুরো ভরে কাপড় দিছি, ঠিক আছে। এখন আমি এখানে হুইল পাউডার দিব। আমি যেহেতু কম্বল দিব, দেখেন আমি হুইল পাউডারের পরিমাণটা কেমন নিছি, ঠিক আছে। আমি একটু বাড়াই দিলাম কারণ আমার আজকে কাপড় বেশি, ঠিক আছে। অলরেডি কিন্তু সেট করা আছে। এটা হেভি, আমি হেভিতে দিচ্ছি। এটা আমি বেডিং দিচ্ছি না, এটা আমি হেভিতে দিচ্ছি কারণ আমার কম্বলটা এত ময়লা ছিল না। হেভিতে কারণ এখানে সুইটার আর অন্য কাপড় চোপড় আছে। আর এইখানে দেখেন আমি হেভিতে দেওয়ার সাথে সাথে আপনার 7 মিনিট কাপড়টা ওরা খজবে বা 2 টাইম পানি নেবে, দেখছেন 2 টাইম এই যে পানি নেবে, তারপরে হলো গিয়ে আপনার শুকাবে, মানে সব কিছু এখানে নিজে নিজেই সেট হয়ে যাবে। আমি শুধু এখানে স্টার্টে টিপ দিয়ে দিব। দেখেন আমার এখন আর কিছু করতে হবে না, জাস্ট আর কিছু করতে হবে না, আপনি প্রোগ্রাম সেট করে দিয়ে দিবেন, আর কিছু করতে হবে না। এখন অনেক কোম্পানির মেশিনের এক এক রকম সিস্টেম থাকে, কারোর সিস্টেম আরও বেশি হয়, কারোর সিস্টেম আরও কম হয়। এটা হলো আপনার কোম্পানি, এটা আমি বলতে পারবো না, এটা যার যার চয়েস। আপনি চাইলে আপনার টাকা দিয়ে আপনি যে কোনোটা নিতে পারেন, কিন্তু আমি যেহেতু হায়ার ইউজ করি, আমার সেই জন্য মনে হলো যে আমার মেশিনটা মানে কীরকম। তো আলহামদুলিল্লাহ আমি মেশিনটা ব্যবহার করছি প্রায় 6-7 মাস যাবৎ। আমি এখন পর্যন্ত আল্লাহর রহমতে মানে কোনো খারাপ কিছু পাইনি। তো আপনি যদি চান যে ধরেন আপনার একটা গেঞ্জি ভুলে রয়ে গেছে বা কোনো কিছু একটা গেঞ্জি রয়ে গেছে এটা সেটা, তখন আপনি চাইলে দেখা গেছে এইখানে আবার পুশ করবেন, পুশ করে তারপর এটা খুলবেন, খুলে তারপর ওই গেঞ্জিটা দিয়ে তারপর আবার এটা লাগিয়ে তারপর আবার স্টার্ট দিবেন, ঠিক আছে। অন করা অবস্থায় আপনি এটা খুলবেন না। আর একটা মানে এটা আমি এটার কোনো খারাপ দিক আমি বলবো না, কারণ এটার কোনো খারাপ দিক আমি পাইনি। আর যেহেতু আমার এটা স্টোরেজ অনেক বেশি 10 কেজি, আরও মানুষের একটা আরও বড়ো হয়, কিন্তু যেহেতু আমরা 3 জন মানে আমার হাজব্যান্ড ওয়াইফ এবং আমার ছোট বাচ্চা, তো ওই তুলনায় আমার এটা দিয়ে মানে এনাফ হয়ে যায়। আর যদি বিদ্যুৎ বিলের কথা বলেন তাহলে আমি বলবো আমি 6-7 মাসে আমার এটাতে বিদ্যুৎ বিল আসছে, আপনি যদি প্রত্যেক দিনও কাপড় চোপড় ধোন বা একদিন পর পর ধোন, আমার মনে হয় না 150 টাকার বেশি বিদ্যুৎ বিল আসবে। আমি মেশিনের সব দিক বলে ফেললাম, মাস ধরে ব্যবহার করতেছি, আমার এখন পর্যন্ত কোনো প্রবলেম হয় না। তো বন্ধুরা আমি এটাই বলবো, আমার এটার বাজার মূল্য এখন বর্তমানে আছে 38,000 সামথিং। আমার এটা হায়ারের 38,000 সামথিং আছে। আর হলো মানে ফিটিংস ওনারা আপনার কোম্পানি থেকে এসেই ফিটিংস দিয়ে যায়। এই পাইপগুলা, এই যে এই পাইপগুলা, এই চিকন পাইপটা দেওয়া ছিল ওনাদের, কিন্তু এই পাইপ একটু টুকিটাকি কিছু জিনিস আমার নিজের কিনতে হয়েছে। তো সব কিছু মিলায়া আমার প্রায়, যেহেতু আমি ঢাকা ছিলাম, ঢাকায় সেট করছি, ওইখানে আমি লাইন করছি, তারপর আমি সিলেট আসছি, সিলেট লাইন করছি, ফিটিং ওনারা করছে, কিন্তু এগুলো করতে আমার আর কি খরচ হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয়েছে যে আমি এটা দিয়ে অনেক উপকার পাইছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপু, তাতে আমি অনেক উপকৃত হব। আজকের মতো এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।